আচ্ছা, তাইলে আমরা দেখতেছি এখানে আমাদের কাজ হচ্ছে, আমাদের এখানে চাহিদা অপেক্ষক দেওয়া আছে এবং হচ্ছে কস্ট ফাংশন দেওয়া আছে, ব্যয় অপেক্ষক দেওয়া আছে। আমাদের এখান থেকে মুনাফা সর্বোচ্চ করতে হবে। কি সর্বোচ্চ করতে হবে? মুনাফা। মুনাফা সর্বোচ্চ করতে হবে এবং মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি মুনাফা সমান কি? মোট আয় মাইনাস মোট ব্যয় না? টি আর মাইনাস টিসি না? জি। ঠিক আছে, রেভিনিউ মাইনাস কস্ট। তাহলে মুনাফা বার করতে গেলে আমার এই দুইটা জিনিস লাগবে। তাহলে আমার এখানে ডিমান্ড ফাংশন আছে। তা আমরা এতদিন যাবত কি দেখছি? কিউ সমান ডিমান্ড ফাংশন দেখছি, কিউ ইজ এ ফাংশন অফ পি, এটা দেখছি না? জি। তো যত উপরের ক্লাসে যাবেন এখন থেকে ডিমান্ড ফাংশন এরকম দেখবেন, পি ইজ এ ফাংশন অফ কিউ। ঠিক আছে, যেমন ধরেন আমরা যখন আপনারা ছোট ক্লাসে ছিলেন, হ্যাঁ, তখন আমরা বলতাম যে চাহিদা রেখা এবং যোগান রেখার ক্ষেত্রে উল্টা করি কেন? এই যে চাহিদা রেখা যোগান রেখার ক্ষেত্রে কিউ নিচে আর দাম উপরে না? জি। তা আমরা জানি কি সবসময় যে স্বাধীন চলক ভূমি অক্ষে থাকে আর অধীন চলক লম্ব অক্ষে থাকে। ঠিক আছে, তো এখানের ক্ষেত্রে উল্টা ছিল। তো অনেক টিচাররা বলতে শুনতাম, অনেকে বলতো যে এটা অ্যাডাম স্মিথে ভুল করছে, এই জন্য ভুল করে আসতেছে। এটা আসলে ভুল না, এটা ইচ্ছাকৃত ভাবে আসলে এই আমরা যখন হায়ার স্টাডিতে থাকি তখন এই যে প্রোডাকশনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ উৎপাদনের পরিমাণটা আমরা কি করতে পারি? ডিটারমাইন করতে পারি। ফার্ম দামটাকে যতটা না সে ইনফ্লুয়েন্স করতে পারে, তার চেয়ে বেশি পরিমাণটাকে সে নির্ধারণ করতে পারে। তো তাহলে স্বাধীন চলক কোনটা হইছে, দাম না পরিমাণ? উৎপাদনের পরিমাণটা স্বাধীন না? উৎপাদনের পরিমাণটাই আসলে কি করতেছে একজন প্রডিউসারে। আমরা যখন কি করি, আমরা মেইনলি ইকোনমিক্স কারা ব্যবহার করে? সাধারণ মানুষ না ফার্ম অকল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলা, ফ্যাক্টরি, ফার্ম, এরা তো ব্যবহার করে। তো তাদের জন্য কি, তাদের জন্য তো স্বাধীন চলক হচ্ছে কোয়ান্টিটি, কতটুকু আমি প্রডিউস করবো সেটা আমি নির্ধারণ করব। তার সাপেক্ষে কয়টা প্রডিউস করলে দাম কত হবে বাজারে সেটা আমরা বার করি। এই জন্য এখানে স্বাধীন চলক হচ্ছে কোয়ান্টিটি এবং অধীন চলক হচ্ছে প্রাইস। ঠিক আছে, তো যখন আমরা ম্যাথমেটিক্স করি তখন এটা আমরা এরকমই লিখি, ওই রকম থাকলেও আমরা এইভাবে নিয়ে আসতে হইব। কিউ সমান যদি দেওয়া থাকে তাহলে আমাদের পি সমান বার করতে হবে, এটা আমরা দেখাবো না, অসুবিধা নাই। আচ্ছা, এখানে তো দেওয়াই আছেই। তাহলে আমরা জানি কি মোট আয়, আমি শুধু আয় লিখছি, বা এখানে মোট আয় লিখতে পারতাম টি আর, বা আর লিখলেও হইব, সমস্যা নাই। সমান কি পি ইন্টু কিউ না? প্রাইস ইন্টু কোয়ান্টিটি সমানই তো হচ্ছে মোট আয়। ধরেন প্রাইস হচ্ছে 10 টাকা আর আমি প্রডিউস করতেছি 20টা, তাহলে মোট আয় কত হবে? 200 না? হ্যালো, জি। 200। আমি কি আছি? ঠিক আছে, এটাই আর কি। তাহলে মোট আয় তো আমরা এইটা সূত্র তো আমরা এই ছোট থেকে শিখে আসতেছি, দাম গুণ পরিমাণ সমান হচ্ছে মোট আয়। তাহলে দাম সমান কত দেওয়া আছে? দাম সমান দেওয়া আছে 100 ইন্টু, সরি, 100 - 4 কিউ। পি সমান কত দেওয়া আছে? 100 - 4 কিউ, তার সাথে গুণ দিচ্ছি কিউ। তাহলে কি দাঁড়াইতেছে? 100 কিউ - 4 কিউ স্কোয়ার, এটা দাঁড়াইতেছে না মোটায়? এটা যে এই স্মল এই লেটার লাইন কিউ, আর উপরে তো পি কিউ। আচ্ছা, এটা এই সমস্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে পি ইন্টু কিউ, আপনি ছোট হাতের দিয়ে অসুবিধা নাই। আমি সবসময় আপার কেস কিউ ইউজ করি, তো এটা করে এটা লিখে ফেলছি, তারপর দেখি এখানে লোয়ার কেস কিউ লিখছিলাম। ঠিক আছে, তো এটা অসুবিধা নাই, এটা এখানে লোয়ার কেস হইলে এখানে লোয়ার কেসে ইউজ করবেন, এখানে কিউ। আমি আর কাটি নাই আর কি। আচ্ছা, তো 100 কিউ - 4 কিউ স্কোয়ার, সেটা হচ্ছে আমার রেভিনিউ ফাংশন দাঁড়াইলো। আর কস্ট ফাংশন তো দেওয়াই আছে। তো আমরা জানি কি মুনাফা সমান কি মোট আয় মাইনাস
উঠবে, তাহলে আয় সমান আমার কি দাঁড়াইলো? আচ্ছা, এই যে 18 কিউ মাইনাস 20 কিউ, সরি, 100 কিউ মাইনাস 20 কিউ সমান হচ্ছে 18 কিউ, মাইনাস 50 মাইনাস 50 মাইনাস 4 কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। এই যোগ এটা তো বোঝাই যাইতেছে, এখানে তো না বোঝার কিছু নাই। ঠিক আছে। হ্যালো। জি ভাই, এটা বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এইটা এটা তো বুঝছেন, হ্যাঁ। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই প্রফিট ম্যাক্সিমাইজ করা। এই ফাংশনটাকে আমরা কি করব? ম্যাক্সিমাইজ করব। এই ফাংশনের সর্বোচ্চ মানটা আমরা বার করতে চাবো। সর্বোচ্চ মানে ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজেশন, হ্যাঁ, সর্বোচ্চকরণ। তো আমরা জানি কোনো কিছুর সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ, অপটিমাইজেশনের জন্য কাম্যকরণের প্রথম শর্ত কি? নেসেসারি কন্ডিশন কি? এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার কন্ডিশন। এফওসি সংক্ষেপে আমরা লিখি ফার্স্ট অর্ডার কন্ডিশন। তো ফার্স্ট অর্ডার কন্ডিশন হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 হতে হবে। ঠিক আছে। তো এই প্রফিট ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ কি হতে হবে? 0 হতে হবে। আমরা তো ম্যাক্সিমাইজ করতেছি কোনটাকে? প্রফিটটাকে। তো প্রফিট ফাংশনকে, আর এখানে স্বাধীন চলক কি? কিউ। কিউ এর সাপেক্ষে ফার্স্ট ডেরিভেটিভ করলে এটা 0 হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, ফার্স্ট অর্ডার কন্ডিশন। তাহলে আমি ওই যে প্রফিট ফাংশন এখানে বসাইলাম। প্রফিট ফাংশন বসাই যদি আমি কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখানে তো কিউ নাই, কনস্ট্যান্ট, এটা তো 0। তারপর হচ্ছে 18 কিউ, 18 কিউ রে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 80, এবং মাইনাস 4 কিউ স্কোয়ার। তো এটাকে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? টু সামনে চলে আসবে, টু সামনে চলে আসলে 4 দুগুণে 8। আট। এখানে স্কোয়ার আছে, পাওয়ার ওয়ান, এক কমলে হবে 1, তাহলে পাওয়ার 1 মানে শুধু কিউ। তাহলে 8 কিউ সমান 0। এই জায়গাতে, এই জায়গা বুঝতে পারছি আমরা যে সাদিয়া আক্তার। বুঝিনি ভাইয়া। বুঝি নাই। আচ্ছা, কোন জায়গা মানে এই এই ডেরিভেটিভটা বুঝেন নাই না? এই এইটুকু এর হ্যাঁ আগের হ্যাঁ, টুকু বুঝেন? ডেরিভেটিভ বুঝেন নিচে নাই? তুমি। আচ্ছা, ডেরিভেটিভ তো আমরা তো এর আগে ডেরিভেটিভ করছি না। ধরেন হচ্ছে, ধরেন কোন একটা ফাংশনকে যদি আমরা ডেরিভেটিভ করি, হ্যাঁ, ধরেন 5x কিউব আছে, এটাকে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, তাহলে এর নিয়ম হচ্ছে যে এক্স এর যে কি আছে, এটা কি বলে, পাওয়ার। পাওয়ার আছে যেটা, সেটা সামনে চলে আসে। তো এটা যদি সামনে চলে আসে কত হবে? 3 ওদের। হবে না? আর জি। গুণ কত আছে? 5, তো 5 আছেই, এক্স। আর পাওয়ার সবসময় যে ডেরিভেটিভ করলে এক কমে যায়, এক কি হয়? কমে যায়। তো 3 থেকে এক কমে গেলে কত হবে? 2 হবে। তাহলে 3 গুণ 5 সমান হচ্ছে 15 x স্কোয়ার। তাহলে 5x কিউব কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 15 x স্কোয়ার হবে। এখন ধরেন কোন একটা, আমি ধরেন এখানে আছে 10x, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হইব দেখেন। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের হবে যে এখানে এক্স এর পাওয়ার কত আছে বলেন তো? 1 আছে না? কোনো কিছুর জি। পাওয়ার নাই মানে কি? এটার পাওয়ার কত? 1। ওয়ান। সেটাই তো। তো এইটাকে যদি আমরা কি করি, তাহলে 1 যদি সামনে চলে আসে, 1 সামনে আনলাম, 1 × 10। আর এক্স এর পাওয়ার কি হয়ে যাবে? এক কমে যাবে। তাহলে এক্স এর পাওয়ার 1 আছে, 1 থেকে যদি আমি 1 বিয়োগ দিই, কত? 0 না? জি। এক্স এর পাওয়ার 0 মানে কত? এক্স এর পাওয়ার 0 মানে কত? জিরো মানে জিরো না? না, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে 1 × 10 × 1 সমান কত? 10। তাহলে 10x কে আমরা যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কত হবে?
10 হবে। ঠিক আছে, জাস্ট কোএফিসিয়েন্টটা হবে। ফার্স্ট ডেরিভেটিভ মানে কি? ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে স্লোপ বার করা। আমরা 11 12-এ আমরা স্লোপ বার করছি না, যে তখন সরল রেখার স্লোপ ছিল, হ্যাঁ, খুব সহজে। ওইটাই হচ্ছে। আর এবং আমরা দেখতাম কি, আমরা যে ভেরিয়েবলের সাথে যে কোএফিসিয়েন্ট থাকে সেটাকেই বলতাম কি, স্লোপ। ঠিক আছে, তো এটা হচ্ছে সরল রেখার ক্ষেত্রে এটা স্লোপ, বাট যদি নন লিনিয়ার হয় তখন একটু ঝামেলা, তখন হচ্ছে এইগুলা করা লাগে। আর যদি যে এক্স এর পাওয়ার যদি না থাকে, তাহলে যে সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে স্লোপ, সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েট করলে সেটাই হবে। ধরেন আপনাকে আর একটা দেই, ধরেন x⁵ হ্যাঁ, সেটাকে আপনি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন, কত হবে আনসার বলেন তো? x⁵ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে? হ্যালো, আমি কি আছি? জি ভাইয়া। কত হবে? 10। কি? কে কয় 10 হবে কেন? কোনটা ভাইয়া? কোনটা, এটা বুঝতে পারছি না। x⁵ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এই যে এটা তো বলতেছি আমি। এক্স টু দি ফাইভ পাওয়ার হবে। ফোর। 5। 5 কি? এক্স টু দি পাওয়ার ফোর। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। সাদিয়া আক্তার, আপনি বলেন তো, ওনারা তো পারবেন। 5 x⁵ কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে? কত হবে? 5x। 5x পরে 5 x⁴, পাওয়ার এক কমে যায়, পাওয়ার যত আছে তার থেকে এক কম হবে। পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে, সামনে চলে আসে, পাওয়ার এক কম হয়। ঠিক আছে, x⁴n যদি হয়, সূত্র হচ্ছে x⁴n কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে n ইন্টু x⁴n−1 হয়। এটা হচ্ছে সূত্র ডেরিভেটিভের। x⁴1 কে, সরি, x⁴n কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে n সামনে চলে আসে, মানে পাওয়ারটা সামনে চলে আসে, ইন্টু এক্স, আর পাওয়ার যত ছিল তার চেয়ে এক কম। তাহলে 5x, x⁵ কে ডেরিভেটিভ করলে 5 সামনে চলে আসবে, 5x, আর পাওয়ার কত হবে, এক কম হবে, 5 এর জায়গায় 4 হবে। ঠিক আছে, জি। বেসিক নিয়ম এটা। এটাতে তো আর ঝামেলা হওয়ার কথা না। হ্যাঁ, বুঝছি। বুঝছেন? ওকে। আচ্ছা, যেহেতু বুঝছেন, তাহলে এখন আমরা কি করতেছি, এটার ডেরিভেটিভ করতেছি। তাহলে দেখেন -15, এখানে কি কিউ আছে? এখানে কিউ নাই, তাহলে এটা ডেরিভেটিভ করলে এটা জিরো, কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে জিরো হয়, এখানে তো কোনো ভেরিয়েবলই নেই। আচ্ছা, এখন এখানে 18 কিউ, এখানে কিউ আছে, এখানে কিউ আছে না? তো 18 কিউ কে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, 18 হইবে না? জি, কিউ একটা আছে, এটা চলে যাবে। হ্যাঁ। পাওয়ার এক। তারপর এখানে আছে -4 তা -4 কিউ স্কোয়ার কে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, 2 সামনে চলে আসবে না? 2 সামনে চলে আসবে, 2 যদি সামনে চলে আসে, তো 2 × 4 সমান কত, 8। আর পাওয়ার এক কি হবে, কমে যাবে। 2 ছিল পাওয়ার এক, কমে গেলে 1 হয়ে যাবে। তাহলে পাওয়ার 1 মানে কি, পাওয়ার 1 লিখলেও হয়, না লিখলেও হয়, পাওয়ার 1 মানে শুধু একটাই কিউ আসলে, তাহলে 8 কিউ থাকতেছে। এখন কি বুঝতে পারছি? জি। আচ্ছা, এখন যদি বুঝতে পারি তাহলে আমরা এখন আগাই। তাহলে 18 - 8 কিউ সমান 0। জিরো হচ্ছে কি আমাদের কন্ডিশন, শর্তের জিরো, হ্যাঁ, যে আমাদের ম্যাক্সিমাম যেখানে হবে সেখানে ফার্স্ট অর্ডার কন্ডিশন, মানে ফার্স্ট ডেরিভেটিভ সমান জিরো হবে।
তাহলে 18 - 8 কিউ সমান যদি 0 হয় তাহলে 8 কিউ সমান 18। এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। এটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে দুইটাই মাইনাস হয়। 8 - 8 কিউ সমান হচ্ছে -18। তো উভয় পক্ষ থেকে যদি মাইনাস তুলে দেই তাহলে কি হবে? 8 কিউ - 18 সরাসরি লিখে দিছি। এটাতে বুঝতে অসুবিধা হয়েছে? এই লাইন থেকে এই লাইন। বুঝছি। ঠিক আছে, তাহলে 8 কিউ সমান যদি 18 হয় তাহলে কিউ সমান কত? 10। 10। হ্যাঁ, ইজি না? জি। আচ্ছা, কিউ সমান 10। তাইলে সেকেন্ড অর্ডার এখন হচ্ছে এটা কি ফার্স্ট অর্ডার কন্ডিশন আমাদের হয়েছে। যে এখন আমরা দেখছি এটা কিউ যখন 10 হয় মানে আমি যদি যখন 10টা বানাই সেটা অপটিমাম হয়। অপটিমাম দুই ধরনের হইতে পারে, হয় সেটা সর্বোচ্চ হইতে পারে অথবা কি হইতে পারবে, সর্বনিম্ন হইতে পারে। তো এই সেকেন্ড অর্ডার কন্ডিশনের মাধ্যমে আমরা টেস্ট করি সেটা হচ্ছে সর্বোচ্চ না সর্বনিম্ন। এছাড়া আরো হইতে পারে, আর চারটা জিনিস হইতে পারে। স্লোপ 0 হইলে চারটা জিনিস হইতে পারে। ফার্স্ট অর্ডার কন্ডিশন ম্যাচ করলেও চারটা জিনিস হওয়ার সম্ভাবনা থাকে। একটা হচ্ছে ম্যাক্সিমাম হইতে পারে, সর্বোচ্চ হইতে পারে, সর্বনিম্ন হইতে পারে, তারপর হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট হইতে পারে, আর একটা হচ্ছে শ্যাডল পয়েন্ট হইতে পারে। এই ইনফ্লেকশন পয়েন্ট এবং শ্যাডল পয়েন্ট আমরা পরবর্তীতে দেখবো, ঠিক আছে? আপনাদের কার টার্ম টেস্টের প্রশ্ন দেখলাম আসছিল ইনফ্লেকশন পয়েন্ট, এটা বাংলা দেখলাম আমি, নমনীয় নমনীয় বিন্দু নাকি বিন্দু জানি, ওই একটা একজনের টার্ম টেস্টে দেখছি আমি, আসছে। ঠিক আছে, তো ওইগুলো আমরা দেখবো পরে। এখন আমরা হচ্ছে আমাদের এইখানের যে মেন কাজ, এটা সর্বোচ্চ বিন্দু না সর্বনিম্ন বিন্দু দেখাইতে হবে। যেহেতু এটা কি মুনাফা, মুনাফা সবসময় সর্বোচ্চই হইব। মুনাফা কি আমরা কেউ সর্বনিম্ন করি না সর্বোচ্চ করি? মুনাফা আমরা তো এখানে মুনাফা বার করতেছি, মুনাফা কি আমরা সর্বোচ্চ করি না সর্বনিম্ন করি? আর অবশ্যই। সর্বোচ্চই তো করি, মুনাফা তো আমরা সর্বোচ্চ করতে চাই, বেশি করতে চাই, তাহলে এটা সবসময় সর্বোচ্চ হইবে। এরপর আমাদের প্রমাণ করার জন্য বের করতে হইব সেকেন্ড অর্ডার কন্ডিশন। সেকেন্ড অর্ডার কন্ডিশন কি সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হইতে হবে। তো আমরা সেকেন্ড ডেরিভেটিভ বার করি। সেকেন্ড ডেরিভেটিভ মানে কি, তার ফার্স্ট ডেরিভেটিভের আবার ডেরিভেটিভ করলে সেটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ বলি। তো আমাদের অপটিমাইজেশনের সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার কন্ডিশন, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ, তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হচ্ছে ফার্স্ট যে ডেরিভেটিভ আছে, আমরা যে প্রথম ডেরিভেটিভ করে এটা করে যে মান পাইছি, এটাকে যখন আমরা আবার ডেরিভেটিভ করব, এটা সেটা হচ্ছে কি সেকেন্ড ডেরিভেটিভ। সেকেন্ড ডেরিভেটিভ কে আবার ডেরিভেটিভ করলে সেটা হচ্ছে থার্ড অর্ডার ডেরিভেটিভ। থার্ড অর্ডার ডেরিভেটিভ কে আবার ডেরিভেটিভ করলে সেটা হয় ফোর্থ অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, তো সেকেন্ড অর্ডার কন্ডিশনকে আমরা ভেঙে লিখছি ডি ডি কিউ ইন্টু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বের করে ফেলছি না? ডি জি। পাই ডি কিউ, ডি পাই ডি কিউ সমান এই যে এখানে আমরা কাজ করছি, কাজ করে কত পাইছি? 18 - 8 কিউ পাইছি না? জি। আমরা 18 - 8 কিউ লিখে ফেলছি। এখন এটাকে আবার কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে আমরা যে মান পাইছি সেটাকে আবার ডেরিভেটিভ করাটাই হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। ঠিক আছে, তো আমরা কি করলাম যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডেরিভেটিভ করে আমরা 18 - 8 কিউ পাইছি। তো এটাকে আবার কিউ এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? -8 থাকতেছে না? এটা তো 80, 80 তো কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ করলে 0। আর -8 কিউ কে কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত? -8 না? এই জায়গাতে ঝামেলা আছে? জি না। ঠিক আছে, তো যেহেতু এটা কি মাইনাস, সেকেন্ড ডেরিভেটিভ কি আসছে? নেগেটিভ আসছে। তাহলে আমরা জানি কি সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আসলে সেটা কি হয়? সর্বোচ্চ হয়। আর পজিটিভ আসলে সেটা সর্বনিম্ন হয়। এই যে সর্বোচ্চ করণের ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ কি হবে? লেস দেন 0 হবে, অর্থাৎ নেগেটিভ হবে। আর সর্বনিম্ন করণের ক্ষেত্রে সেটা পজিটিভ হবে, গ্রেটার দেন 0 হবে। তো যেহেতু এটা কি হয়েছে
শর্ত আমার কি করছে, লেস দেন জিরো, তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত অনুযায়ী সেটা কি সর্বোচ্চকরণ হয়েছে, তাহলে আমার প্রমাণ হয়ে গেছে। সুতরাং মুনাফা সর্বোচ্চ নির্দেশক উৎপাদনের পরিমাণ কিউ সমান 10, অর্থাৎ ফার্ম যখন 10টা উৎপাদন করে, কিউ মানে কোয়ান্টিটি, সেটা আমরা জানি, যখন সে 10টা উৎপাদন করবে তখন তার মুনাফা কি হবে, সর্বোচ্চ হবে। তখন তার মুনাফা কি হবে, সর্বোচ্চ হবে। তাহলে তার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে 10, সে 10টা প্রডিউস করবে। এখন আমাদের কাজ হচ্ছে মুনাফার পরিমাণ বার করা। তো মুনাফার পরিমাণ আমরা কিভাবে বার করব, যে সর্বোচ্চ মুনাফা আমরা কিভাবে বার করব, যে মুনাফার যে ফাংশন আমরা আছে টি আর মাইনাস টিসি, সেখানে আমরা কিউ এর মান বসাই দিব। তো মুনাফা সমান আমরা কি পাইছিলাম, এই যে এটা পাইছি না, মুনাফা সমান আর মাইনাস সি, রেভিনিউ মাইনাস কস্ট থেকে আমরা -15 +18 কিউ -4 কিউ স্কয়ার। এই যে, তাহলে মুনাফা সমান তো এইটাই। এখানে আমরা জাস্ট কি করছি, কিউ এর মান বসাইছি, কিউ এর মান কত, 10। দেখলাম কত, ক্যালকুলেশন করে 350। তাহলে এই ফার্মের মুনাফা কত হইব, সর্বোচ্চ মুনাফা হচ্ছে 350। বুঝা গেছে? জি। আপনারা পারবেন? জি, পারবো। আচ্ছা, এই যে শর্মি এবং সাদিয়া আক্তার, আপনারাও কিছু বলেন, পারবেন? জি জি ভাইয়া। আচ্ছা, এখন এইগুলো তো আমরা করলাম, দেখেন এখানে আমাদের এই যতটুকু আজকে কি করছি, বা এখানের মধ্যে কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে ম্যাথ না, ম্যাথতেই কিন্তু হচ্ছে ওই যে আপনার এরকম দিয়ে দিবে না, কিছু প্রমাণ আসতে পারে এখান থেকে। সাধারণত এই ধরনের প্রশ্ন খুব করে, যে মুনাফা সর্বোচ্চকরণের শর্ত। হ্যাঁ, আমরা দেখছি কি ফার্মের ভারসাম্যের শর্ত কি, এম আর সমান এমসি, এটা প্রমাণ করা, যে ফার্মের মুনাফা কোথায় সর্বোচ্চ হয়, যে জায়গায় এম আর সমান এমসি হয়। ঠিক আছে, এটা দেখানো। আর হচ্ছে আর আমাদের ওইখানে একটা সাফিসিয়েন্ট কন্ডিশন থাকে না, সাফিসিয়েন্ট কন্ডিশন কি, এমআর রেখার ঢাল, এমআর রেখার স্লোপ এমসি রেখার স্লোপের চেয়ে কম হবে, এমসি রেখার স্লোপ বেশি হবে। এই দুইটাই তো কন্ডিশন থাকে। এই ধরেন এ আর সমান এম আর, ধরেন এমসি, হ্যাঁ, ধরেন এসি। মুনাফা সর্বোচ্চ হয় কোথায়, যেখানে এম আর এবং এমসি কি হয়, সমান হয়, সেখানে মুনাফা সর্বোচ্চ হয় না। এগুলো তো এইচএসসি তো পড়ছেন। হ্যালো? জি ভাইয়া। ঠিক আছে, আরেকটা প্রশ্ন হচ্ছে গড় ব্যয় যখন সর্বনিম্ন তখন এসি এবং এমসি সমান হয়। গড় ব্যয় যখন সর্বনিম্ন তখন এসি এবং এমসি সমান হয়, এটা তো আমরা জানি। সমান। এটা আমরা জানি না, জি। এটাও প্রমাণ করা আসতে পারে এখানে। এগুলো এই চ্যাপ্টারের বিষয়। এ- এগুলো তো থিওরি ভাইয়া। হ্যাঁ, চিত্র। থিওরি থিওরি প্রমাণ করা আসবে, এটা চিত্র আঁকা না, ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে হবে আর কি। ঠিক আছে, যেমন আমরা জানি এটা যদি এসি হয়, এসি সর্বনিম্ন বিন্দু যদি এটা হয়, তাহলে এমসি কি হবে, এই যে এরকম হবে। এটা আমরা জানি না, জি। এটা তো পরে আসছে। এখন এটা হচ্ছে প্রুফ করতে হইব। ঠিক আছে, আগামী দিন আমরা হচ্ছে এই দুইটা জিনিস করব, এই দুইটা প্রুফ দেখাবো। এগুলো আপনাদের পরীক্ষাতে আসে, আপনাদের পরীক্ষাতে না, আমার পরীক্ষাতেও আসছিল। আমার এই যে 2-1 এর টার্ম টেস্টে, ফার্স্ট টার্ম টেস্টে হচ্ছে এটা আসছিল, এই যে এটা, এই যে এই প্রশ্নটা আসছিল। তা আমি তখন অঙ্ক করতাম, অঙ্ক আমার ভালো লাগতো, এইগুলো প্রুফ টুফ ভালো লাগতো না। ঠিক আছে, তো আমি ভাবছি, তো স্যারে হচ্ছে 2 সেট প্রশ্ন করছিল, 2 সেট প্রশ্ন করছিল, একজনকে একটা প্রশ্ন দিছিল আর একজনকে আরেকটা প্রশ্ন দিছিল, এরকম পাশাপাশি। পাশাপাশি দুইজনের সেম প্রশ্ন না তো। অন্য যে সেট প্রশ্ন ছিল সেখানে অঙ্ক ছিল, ম্যাথ ছিল। আর আমার যে প্রশ্ন পড়ছিল সেটা ভাগ্য গুণে এটা পড়ছিল। তো মাশাল্লাহ, আমি তো এটা পারি নাই। ঠিক আছে, তো আমাদের 20 নম্বরের পরীক্ষা হয়েছিল, 20-এ পাইছিলাম 4। ঠিক আছে, তো যার কারণে এই আমার হচ্ছে আমার সেকেন্ড ইয়ারের ম্যাথমেটিক্সে আমার ফাইনাল পরীক্ষা ভালো হয়েছিল, কিন্তু এরপরেও আমি পাইছিলাম মাত্র 3.5।
ঠিক আছে, মাইনাস পাইছিলাম, কারণ হচ্ছে ওই যে টার্ম টেস্টে 20-এ 4 পাইছিলাম। 20-এ 4 পাইয়া এখানে তো শুধু নাম্বার নাই। ঠিক আছে। আমার আমার যেহেতু আমাদের কিছু সময় আছে, আমাদের পরব প্রায় শেষ। আমার কিছু খাইনি বলি, এখন কি করব। আমার জীবনে এরকম অনেক হয়েছে, ঠিক আছে। আমি পরীক্ষাতে অনেক সময় আমি ঘুমাই। আমি আমাদের সবাইকে পরামর্শ দিই এগুলা করার জন্য আর কি। মানে খুব বেশি আমি মার্কসের প্রতি খুব বেশি সিরিয়াস হওয়ার দরকার নাই আসলে। মার্কস দিয়ে কি হবে যদি আপনি সবসময় মনে রাখবেন, আপনি যখন আপনার রেজাল্টে যখন সব সব সম্পূর্ণ আপনার নিজের যোগ্যতা করবেন, তখন এটা নিয়ে আপনি ভবিষ্যতে গর্ব করতে পারবেন। আপনার 30-40 বছর পরেও যদি বেঁচে থাকেন, আপনি মনে মনে আপনি গর্ববোধ করবেন যে আমার যা অর্জন সব আমার। তা আপনি যদি ধরেন বই দেখে বা কোনো একটা কাগজ নিয়ে আনি গেছেন, বা আপনার বন্ধু বান্ধবীর কাছ থেকে দেখে লিখছেন, দেখে লিখে আপনি ভালো নাম্বারও পাইছেন, কিন্তু একটা সময় মনে হবে না আসলে এগুলা সব আমার না। ঠিক আছে। তো আমি সবসময় কি করি আর কি, আমি অনেক সময় পরীক্ষার সময় ঘুমাই, না পারলে ঘুমাই, তারপরে হচ্ছে পাশের জনেরটা দেখি না। ঠিক আছে, এই জন্য আমার অনেক সময় টার্ম টেস্টে এরকম নাম্বার আছে। 20-এ 4 পাইছিলাম। আমার হচ্ছে ফোর্থ ইয়ারে এটা একটা ম্যাথমেটিক্স এর কোর্স ছিল, ডাইনামিক অপটিমাইজেশন। তো এটাতে একটা পরীক্ষাতে হচ্ছে 20-এ 2 পাইছিলাম। আচ্ছা, যাই হোক, এগুলা কথা বলে লাভ নাই, এগুলা ফালতু কথা। আপনাদের রেজাল্টের কি অবস্থা? প্রথম বর্ষের পরে রেজাল্টের কি অবস্থা? হ্যালো? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। কার কি অবস্থা? আচ্ছা, আমি দাঁড়ান দাঁড়ান, এখানে রেকর্ড হইতেছে, আমি রেকর্ডিংটা বন্ধ করে দিই। আমাদের রেকর্ড